এখন যে জায়গাটায় আমি দাঁড়িয়ে আছি এটি পার্বত্য বান্দরবানের সর্বশেষ উপজেলা থানচি বাজারের যে নৌকার ঘাট রয়েছে ঠিক সেখানটায় দাঁড়িয়ে আছি এবং জানিয়ে রাখতে চাই যে এই যে বান্দরবান জুড়ে এবং থানচি উপজেলা জুড়ে মূলত গত 4 দিন যাবতই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে এবং আবহাওয়া দপ্তর সূত্রে আমরা যতটুকুই জেনেছি যে 28 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত এখানে রেকর্ড করা হয়েছে এবং আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে যে আগামী আরও কয়েকদিন এই বৃষ্টিপাত জারি থাকতে পারে। মূলত মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে আমরা আবহাওয়া দপ্তর থেকে জানতে পেরেছি। একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ যে এই বৃষ্টির সময়ে বর্ষার সময় বা বর্ষণের সময়ে যে ট্যুরিস্টরা এখানে আসেন বা পর্যটকরা ঘুরতে আসেন তাদের নিরাপত্তাজনিত বেশ কিছু প্রশ্ন ইদানিংকালে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে এবং একটি ঘটনা মনে করিয়ে দিতে চাই যে এ মাসের বলা চলে জুনেরই 10ই জুন এবং 11ই জুন মূলত পর্যটকরা আলীকদমের রুংরাং এবং খ্রিস্তং সামিট করতে গিয়ে সেখানে 3 জন পর্যটক ফ্লাশ ফ্লাড অথবা যে পাহাড়ি ঢল সেখানে নিখোঁজ হয়ে যায়। 2 জনের মরদেহ উদ্ধার করা হলেও মূলত একজনের মরদেহ এখনো উদ্ধার করা যায়নি। বলা যায় সেই 11ই জুন থেকে শুরু করে এখন পর্যন্ত উদ্ধার কার্য চলছে, কিন্তু সেই মরদেহ কিংবা তার কোনো খোঁজ পাওয়া যায়নি। এখানে একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে যারা ট্যুর অ্যাডমিন রয়েছেন বা ট্যুর অ্যারেঞ্জার রয়েছেন, যারা দেশের বিভিন্ন জায়গা থেকে ভ্রমণ পিপাসুদেরকে দল বেঁধে এইসব জায়গায় বান্দরবানের থানচি আলীকদম সহ বিভিন্ন গহীনতম যেসব জায়গা রয়েছে সেখানে ট্যুর করতে আসা হয়, এমনটিও আমরা দেখেছি এবং জেনেছি যে হয়তো অনভিজ্ঞ অনেক টিমমেটের কারণে বিভিন্ন সময় বিভিন্ন দুর্ঘটনায় পতিত হতে হয়। এর পাশাপাশি আরেকটি বিষয়, খুবই গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখতে চাই, যারা ট্যুর অ্যারেঞ্জ করেন কিংবা যারা ট্যুর গ্রুপের অ্যাডমিন রয়েছেন তারা যখন দল নিয়ে আসেন তখন তারা চেষ্টা করে যে একটু কম খরচে পুরো ট্যুরটাকে সেরে আসার জন্য। এবং তারই একটি নমুনা আমি বলতে চাই যে এই যে বর্ষা রয়েছেন, বর্ষা মূলত একটি ফেসবুক গ্রুপ পরিচালনা করেন, একটি ট্যুর গ্রুপ পরিচালনা করেন। তারই অ্যারেঞ্জমেন্টে মূলত 33 জনের একটি গ্রুপ গিয়েছিল হচ্ছে আলীকদমের রুংরাং খ্রিস্তং সামিটে এবং সেখানে 33 জনের সাথে মাত্র একজন গাইড ছিল বলে আমরা বিশ্বস্ত সূত্রে এবং স্থানীয় বিভিন্ন সূত্রে জানতে পেরেছি। যেখানে গাইড থাকার কথা ছিল মিনিমাম 3 জন, কমপক্ষে 3 জন গাইড যেখানে নিয়ে যাওয়ার কথা ছিল, সেখানে 33 জনের একটি দলকে মাত্র একজন গাইডের সমন্বয়ে সেখানে নিয়ে যাওয়া হয়েছিল। এবং তাদের মূলত বর্ষাকাল সম্পর্কে বা যে সময় ভারী বর্ষণ হয় পার্বত্য অঞ্চলে সে সময় যে পাহাড়ি ঢল নেমে আসে সে সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য না থাকার কারণে এবং ঠিকমতো বলা যায় যে প্রশিক্ষণ কিংবা পাহাড়ি ট্রেকিংয়ে কম অভ্যস্ত হওয়ার কারণে বিভিন্ন ফ্লাশ ফ্লাডে তারা নিজেদের কন্ট্রোল করতে না পারে এবং দলের মেম্বারদের সংখ্যা অনেক বেশি হয় একটু এলোমেলো অবস্থায় বলা যায় ফ্লাশ ফ্লাডে তারা তলিয়ে যায়, যার মধ্যে আমি ইতিমধ্যেই বলেছি যে 2 জনের লাশ পাওয়া যায় এবং একজনের লাশ এখনো নিখোঁজ রয়েছে। আমরা এই সম্পর্কে আলীকদমের বিভিন্ন প্রশাসনের কাছে, স্থানীয় প্রশাসন পুলিশের কাছে জানতে চেয়েছি। আমরা উপজেলা নির্বাহী অফিসারের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু মুঠোফোনে বারবার যোগাযোগ করা হলেও তারা এই বিষয়টি কেন জানি এড়িয়ে যাচ্ছেন, বারবার তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। সর্বোপরি এখানকার স্থানীয় যে যারা গাইড আছেন এবং এখানকার স্থানীয় যে প্রশাসন আছেন তারা চেষ্টা করছেন যে পর্যটকদের বেশি থেকে বেশি যে ভ্রমণ নির্দেশনা রয়েছে সেটিকে আন্ডারস্ট্যান্ড করাতে এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ায় যাতে গহীনে না যায় সে বিষয়েও সতর্ক করা হচ্ছে। আপনার দীর্ঘদিন পরে আমাদের থানচির পর্যটন সেক্টর আংশিকভাবে উন্মুক্ত করেন বান্দরবান জেলা প্রশাসন। তো আমাদের এখানে আসলে অনেক স্পট আছে ঘোরার, তো অনুমতি না থাকার কারণে আমাদের এখানে পর্যটকের সংখ্যা খুবই কম। তো আশা করি এখন যেহেতু বর্ষা সিজন চলতেছে, অবশ্যই আমি বলবো দীর্ঘদিনের অভিজ্ঞতা, পাহাড়ে আসলে বর্ষাকালে একটু রিস্ক থাকে। তো আমরাও এখনও প্রশাসনকে জানিয়েছি যে বর্ষা মৌসুম শেষ হলেই যেন আমাদের রেমাক্রি নাফাকুম এগুলো খুলে দেয়, তখন আসলে বোঝা যাবে আমাদের থানচিতে পর্যটক কি অনেকদিন বন্ধ থাকার কারণে কি পর্যটক থানচি থেকে কি মুখ ফিরিয়ে নিয়েছে না কি অন্য বিষয়, এগুলো তখন বোঝা যাবে। তো লোকজন আসতেছে হালকা পাতলা, বড় পাথর পর্যন্ত ঘুরে চলে যাচ্ছে। আর আপনি যেটা বলেছেন যে একজন গাইড কতজন পর্যটক নিয়ে যেতে পারে আমাদের থানচি উপজেলায়,
আমাদের এখানে আমরা উপজেলা প্রশাসনের নিবন্ধিত গাইড আছি হচ্ছে 208 জন। তো এবং এর মধ্যে আমরা সবাই বিভিন্ন প্রশিক্ষণ নিয়েছি ট্যুরিজমের উপরে। আমরা প্রশিক্ষণ নিয়ে আমাদের এখানে প্রশাসনের দিক নির্দেশনা অনুযায়ী আমরা এই উপজেলা পর্যটকদেরকে গাইড সেবা দিয়ে থাকি। আমাদের গাইড সেবা আসলে আমরা একজন গাইড হচ্ছে সর্বোচ্চ 15 জন পর্যটক নিয়ে যেতে পারে আমাদের থানচি উপজেলায়।